হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 20 নম্বর অধ্যায়। ঠিক আছে, তা দেখো কোষে দেখি 20 যে অঙ্কগুলো আছে সেগুলো করার আগে অর্থাৎ আলোচনা করার আগে ঠিক আছে আমরা কতগুলো ফর্মুলা জানবো। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট আমাদেরকে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা কী হয়। ঠিক আছে, তো ত্রিভুজের সূত্রটা দেখো আমরা সাধারণত জ্যামিতির ক্ষেত্রে করেছি, পরিমিতির ক্ষেত্রে করেছি, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপরে হ্যারনের সূত্র করেছি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, a b c হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। বাট এখানে আমরা কি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কি করে করব, অর্থাৎ দেখো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে ওই শীর্ষবিন্দু তিনটি একটা সূত্রের সাহায্যে ওই শীর্ষবিন্দু তিনটি দিয়ে একটা সূত্রের সাহায্যে আমি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা জানার আগে একটা তোমাদেরকে ওই সূত্রটা মনে রাখার প্রসেস বলে দিই। ঠিক আছে, ধরো এখানে আমি লিখলাম 1 2 3। ধরো আমি এখানে ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে। তো যদি ঘুরি দেখো এখানে কি হবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরে, তাহলে এদিক থেকে আমি এখান থেকে শুরু করছি 1 থেকে, তাহলে 1 থেকে শুরু করলে হবে 1 2 3, 3-এ শেষ হলো। ঠিক আছে, 1 থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো? 3-এ, তাহলে 1 2 3, 1 থেকে 2 হয়ে 3, তাহলে 1 2 3 মনে রাখবো, 1 2 3। তবে 2 থেকে শুরু করে মনে রাখবো 2 3 1, 3 থেকে শুরু করে মনে রাখবো 3 1 2। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সূত্রটা কোনোদিন ভুলবে না। 1 2 3 2 3 1 3 1 2। কি কেন ভুলবো না? দেখো অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ অফ মড অফ, দেখো আমি এখানে x1 লিখলাম, এখানটা পরে কি বলছি x2 লিখলাম, এখানে পরে বলছি x2 x3 লিখলাম। মডটা কেন দেওয়া হয়? কারণ দেখো মডের ভিতরে মাইনাস প্লাস যাই থাকুক না মানে সব প্লাস হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মড কেন হয়? কারণ ঋণাত্মক মানটাও ধনাত্মক হয়। অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, তাই না? কোনো হয়তো আমি 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, ঋণাত্মক বেরোলো, সেটা তো হতে পারে না। তার জন্য ওটাকে মডের ভিতরে রাখলে সেই ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যায়। তাহলে এখানে দেখো আমি কি বললাম তোমাদেরকে, 1 2 3 বললাম, তাই তো? তো দেখো এখানে কত আছে x1, তাহলে 1 2 3 করবো, এখানে শুধু y মাইনাস দুটো y এর মানের মাইনাস হবে, তাহলে এখানে x1 y2 মাইনাস y3। দেখো 1 2 3 হলো, 2 থেকে শুরু করছি, তাহলে 2 3 1 হবে, তাহলে y2 মাইনাস y1। ঠিক আছে, সরি এখানে দেখো 2 3 1, তাহলে y3 মাইনাস y1, তাহলে 2 3 1 হলে বা 3 1 2 হবে, তাহলে 1 মানে y1 মাইনাস y2। এইটা হবে তোমার ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যেভাবে বললাম দেখো 1 2 3 2 3 1 3 1 2। ঠিক আছে, অর্থাৎ x1 y2 মাইনাস y3, x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটা হচ্ছে আমার কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজটির মধ্যমা যদি বলি, সরি ভর কেন্দ্র। ঠিক আছে, ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ধরো ওই পয়েন্টগুলো দেওয়া আছে, ত্রিভুজটির ভর কেন্দ্রের সূত্র কি হবে না, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর হবে তোমার y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইটা হবে তোমার ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এরপর ধরো 3টা বিন্দু এরকম পাশাপাশি অবস্থিত একই সরলরেখার মধ্যে, তাহলে এই 3টা বিন্দু একই সরলরেখার মধ্যে থাকলে কি বলা হয় না, বিন্দু 3টি সমরেখা আছে। আর যদি বিন্দু 3টি সমরেখা থাকে তাহলে কিন্তু কোনো এই 3টা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তার মানে কি হবে, তখন আমি বলবো যে 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0, তাই না? তাহলে যদি আমার 3টি বিন্দু দেওয়া থাকে, সেই 3টি বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি এই সূত্র দিয়ে বের করি, যদি ক্ষেত্রফল 0 বের হয় তাহলে বলবো বিন্দু 3টি সমরেখা আছে। ঠিক আছে, অর্থাৎ একই সরলরেখায় আছে বা বিন্দু 3টি দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। এরপর হয়তো ধরো 2টা বিন্দু দেওয়া আছে, একটা x, y দিয়ে আছে, বা কোনো একটা k, -3 দেওয়া আছে। ঠিক আছে,
বলে কে এর মান কত। এই ক্ষেত্রে কি করব, মানে যেহেতু দেওয়া আছে বিন্দু তিনটির সমরেখ, তার মানে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ঠিক আছে, তাহলে ওই সূত্র করবো এত সমান ক্ষেত্রফল সমান 0, ওইখান থেকে মানটা ক্যালকুলেশন করলে চলে আসবে। এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে দেখো এখানে আমরা ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি পেলাম না, হাফ ইন্টু হাফ মড অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা পেলাম। তা এটা যদি পাই, দেখো এটাকে যদি আমি এভাবে একটু লিখি হাফ অফ, এলে আমি গুণ করে দিচ্ছি, তাহলে কথা হচ্ছে x1 y2 হচ্ছে এখানে মাইনাস x1 y3 প্লাস এটা হচ্ছে তোমার x2 y3 মাইনাস x2 y1, এটা হচ্ছে তোমার x3 y1 মাইনাস x3 y2। ঠিক আছে, এটা হলো। এরপর দেখো প্লাসগুলোকে আমি আগে লিখছি, তারপর মাইনাস লিখব। হাফ অফ প্লাস আছে আমার x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এগুলো মাইনাস আছে দেখো x1 y3 x2 y1 আর x3 y2। ঠিক আছে, এটাকে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আগে ওয়াইটা লিখছি, তাহলে এখানে দেখো y1 x2 প্লাস y2 x3 প্লাস এখানে আছে তোমার y3 x1। ঠিক আছে, এটা যদি হয় তার মানে অ্যাকচুয়ালি আমার ত্রিভুজের ক্ষেত্রফল এভাবেও হতে পারে। কি হলো, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y3 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, অর্থাৎ 1 2 2 3 3 1, এটা হয়ে যাবে, এটাও 1 2 2 3 3 1, এখানে x হবে, এখানে y x হবে, মাঝে মাইনাস। এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে। এখানে ধরো তিনটা বাহুর জন্য এখানে 3 পর্যন্ত, যদি 4 হতো তাহলে এটা 1 2 2 3 3 4 4 1, এটাও হতো 1 2 2 3 3 4 4 1। যদি 5 পর্যন্ত অর্থাৎ পঞ্চভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলতো, তখন আমার হতো 1 2 2 3 3 4 4 5 5 1, এটাও এরকম হতো, জাস্ট এখানে x y এখানে y x। ঠিক আছে, তাহলে কোনো চতুর্ভুজ, তাহলে এখান থেকে যদি আমি চতুর্ভুজাকার ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে, তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রফল কি হচ্ছে, তাহলে মানে চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, কি পাচ্ছেন এখানে, জাস্ট দেখো ত্রিভুজের জায়গায় 3 পর্যন্ত হচ্ছে, চতুর্ভুজের জায়গায় 4 পর্যন্ত হবে, সমান দেখো হাফ, 4টা বাহু চতুর্ভুজ, তাহলে 4 পর্যন্ত, তাহলে হাফ অফ এখানে লিখবো আমি কত 1 2 প্লাস 2 3 প্লাস 3 4 হয়েছে, প্লাস 4 1, এটা হবে। তাহলে 1 2 2 3 3 4 4 1, অর্থাৎ x1 y2 x2 y3 x3 y4 প্লাস x4 y1, এরপরে মাইনাস দিয়ে এটা হবে তোমার একই রকম ভাবে y1 x2 1 2 প্লাস 2 3 প্লাস 3 4 প্লাস 4 1, এটা মাইনাস করলে এই পুরো আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চতুর্ভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম। এরপর যদি আমার n সংখ্যক বহুভুজ থাকে, n সংখ্যক বাহু বিশিষ্ট যদি বহুভুজ থাকে, অর্থাৎ বাহু সংখ্যা যদি আমার n হয়, এখানে বাহু সংখ্যা 4, ওই জন্য 4 পর্যন্ত হলো, তাহলে n সংখ্যক যদি বাহু হয়, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। কত হবে না, হাফ অফ, এটাও হবে তোমার একই রকম n পর্যন্ত হবে। ঠিক আছে, x1 y2 প্লাস x2 y3 প্লাস
x3 y4 প্লাস ডট 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 এটা হবে তোমার xn y1 পর্যন্ত, ঠিক আছে। মাইনাস এখানে হবে তোমার কত, একই রকম y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস ডট ডট করে প্লাস এটাও হবে তোমার yn x1, ঠিক আছে। এইটা হবে তোমার n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং এটা যদি আমরা মনে রাখি, ঠিক আছে, একটা চতুর্ভুজের ক্ষেত্রফল 4 পর্যন্ত, পঞ্চভুজ যদি বলে এখানে 5 পর্যন্ত হবে 1 2 2 3 3 4 4 1 5 1 1 2 2 3 3 4 তারপরে 4 5 তারপরে 5 1, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট এই সূত্রটা দিয়ে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো চলো এখন আমরা কোষে দেখি, অঙ্কগুলো দেখি কি বলছে, ঠিক আছে। দেখো এখানে কোষে দেখি 20তে কি বলা আছে, নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করে। এখানে মানে তিনটা দেখো শীর্ষবিন্দু দেওয়া আছে, 2, -2 4, 2 1, -1, -1, 3। তারপর দেওয়া আছে 8, 9 2, 6 আর 9, 2 1, 2 3, 0 এবং 0, 0 মূল বিন্দু মানে 0 0 হয় 0, 0। তাহলে এই তিনটা যে তিনটা ত্রিভুজ হবে, ঠিক আছে। একের দাগে ধরো তিনটা বিন্দু আছে, তিনটি বিন্দু দিয়ে গঠিত একটা ত্রিভুজাকার ক্ষেত্র পাবো, সেই তার ক্ষেত্রফল এই তিনটা বিন্দু দিয়ে গঠিত একটা ত্রিভুজাকার ক্ষেত্র পাবো, তার ক্ষেত্রফল এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজাকার ক্ষেত্র পাবো, তার ক্ষেত্রফল, ঠিক আছে। এইগুলো বের করবো আমরা, তাদের ক্ষেত্রফল বের করব, তারপরে 2 3 4 5 পর্যন্ত অঙ্কগুলো করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো একের আমার কত কত পয়েন্টগুলো আছে, 2, -2 4, 2 এবং -1, 3। এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। কত কত আছে বললাম, এটা আমরা করছি একের দাগের একেরটা। আছে তোমার 2, -2, আর আছে তোমার 4, 2, আর আছে তোমার -1, 3। এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখানে লিখবো, দেখো আমরা সূত্র জানি, 2, -2 4, 2 এবং -1, 3 বিন্দু তিনটি দ্বারা গঠিত, বিন্দু তিনটি দ্বারা গঠিত, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। সমান কি হবে, আমি ফার্স্ট সূত্রটা লিখছি, দেখো হাফ মড অফ x1 ইন্টু কি হয় y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু 2 3 মানে y3 মাইনাস y1, ঠিক আছে, প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। দেখো এখানে মানগুলো বসালেই কিন্তু আমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। সমান দেখো লিখো হাফ ইন্টু, দেখো এখানে মড অফ কত আছে, x1 মানে কত আছে 2, 2 লিখো, y2 কত আছে, এটা x1, এটা হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি একটু, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে তোমার x2 y2, এটা হচ্ছে তোমার x3 y3। তাহলে এখানে x1 কত আছে 2, তাহলে y2 কত আছে 2 মাইনাস y3 কত আছে 3 প্লাস 2, x2 কত আছে 4 লিখো, ইন্টু y3 কত আছে, y3 মানে এটা 3 আছে, হ্যাঁ, মাইনাস y1 মানে -2, -2 কত হয় +2 হয়ে যায়, প্লাস x3 কত আছে -1 আছে, y1 কত আছে -2 আছে, মাইনাস y2 মানে 2 -2, ঠিক আছে। এটা হলো, এরপরে এটাকে ক্যালকুলেশন করো, সমান কত আছে দেখো হাফ মড অফ 2 ইন্টু এটা 2 -3 মানে -1 হলো, প্লাস 4 ইন্টু এটা কত হবে 3 2 5 -1 আর এটা হচ্ছে তোমার -2 2 4, ঠিক হলো। এটা হলো সমান কত হচ্ছে হাফ
এটা হবে তখন -2 প্লাস 4 5 20 মাইনাসে মাইনাসে +4, ঠিক আছে, সমান কত হচ্ছে দেখো হাফ অফ, এটা দেখো 20 থেকে যদি 2 বাজে 18 আর 4 18 4 হচ্ছে 22। আচ্ছা এবার লিখে দিই, এটা হচ্ছে তোমার -2 প্লাস 20 মানে তোমার 18 প্লাস 4 সমান 1 2 গুণিত 22 সমান হচ্ছে 11 বর্গ একক, 11 বর্গ একক, ঠিক আছে। এইটা হচ্ছে আমার 1 দাগের উত্তর, অর্থাৎ 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। একই রকম ভাবে 2-এরটা কি হবে দেখো, 2-এরটাতে দেওয়া আছে তোমার 1 দাগে 2-এ যে বিন্দুগুলো দেওয়া আছে কত 8,9 2,6 এবং কত আছে 9,2। দেখো যেভাবে আমি ফার্স্ট লিখেছিলাম ওটা তোমরা লিখবে যে 8,9 2,6 এবং 9,2 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এভাবে লিখবে তোমরা। সমান সূত্রটা আমি একটু লিখছি দেখো, এটা হবে তাহলে এই কথাটা লিখবে যে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হয়, সূত্র x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা হয়। তাহলে এখানে মানগুলো বসাও, হাফ ইন্টু দেখো কত মান আসছে, হাফ ইন্টু মড অফ এখানে x1 মানে কত আছে 8, y2 মানে কত আছে 6, y3 মানে কত আছে এটা y3 মানে 2 প্লাস x2 কত আছে 2, y3 কত আছে 2 মাইনাস y1 কত আছে 9 প্লাস x3 কত আছে 9, y1 আছে 9 মাইনাস y2 মানে আছে 6, এটা হলো সমান কত আছে হাফ ইন্টু 8 ইন্টু এটা হবে তোমার 4 প্লাস 2 ইন্টু মাইনাস 7, 2 মাইনাস 9 মানে মাইনাস 7 হয় প্লাস 9 ইন্টু 3, এটা হলো সমান কত হচ্ছে হাফ ইন্টু 4 8 32 মাইনাস 7 2 14 প্লাস 3 9 27, ঠিক আছে, সমান কত হবে, এটা হবে তোমার হাফ অফ, এটা 32 থেকে 14 মাইনাস করে 4 করলে 8 হাতে 1 2 করে 3 18, ঠিক আছে, 8 4 22 232 প্লাস 27 কত হলো সমান হাফ অফ 8 7 15 5 হাতে 1 3 1 4 45/2 সমান 22 পূর্ণ 1/2 বর্গ একক। দেখো এটা 2 নম্বরের 1 থেকে 2 এর যে আমার 3টা বিন্দু দেওয়া ছিল তাদের সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 22 পূর্ণ 1/2 বর্গ একক। এরপর দেখো 1 দাগে যে 3-এর প্রশ্নটা ছিল সেখানেও দেখো 3টা বিন্দু দেওয়া ছিল, ঠিক আছে, কি কি দেওয়া ছিল না 1,2 আর 3,0 এবং মূল বিন্দু মানে তোমার কত মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় 0,0। তাহলে এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দেখো আমরা যেমন 1 দাগের যে প্রশ্নটাতে লিখেছিলাম ঠিক সেভাবে লিখব যে 1,2 3,0 এবং 0,0 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়। এখানে ফার্স্ট আমি ফর্মুলাটি লিখছি হাফ অফ x1 ইন্টু কি হয় y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। দেখো এভাবেই হয় 1 2 3 2 3 1 3 1 2, এরপরে মানগুলো আমরা বসাবো, ঠিক আছে, হাফ মড অফ x1 মানে কত আছে 1 ইন্টু y2 কত আছে 0 মাইনাস y3 কত আছে 0, ঠিক আছে, প্লাস x2 কত আছে 3, এটা আছে x2 ইন্টু y3 কত আছে 0 মাইনাস y1 কত আছে 2, ঠিক আছে,
প্লাস x3 কত আছে 0 ইন্টু y1 কত আছে 2 মাইনাস y2 কত আছে 0। ঠিক আছে, এটা হলো সমান হাফ অফ, দেখো 1 ইন্টু 0 হলো এটা, প্লাস 3 ইন্টু মাইনাস 2 হলো, প্লাস 0 ইন্টু 2 হলো। ঠিক আছে, সমান কত হবে হাফ ইন্টু এটা 0, এটা হচ্ছে মাইনাস 6 প্লাস 0 সমান হবে তোমার হাফ মড মাইনাস 6। দেখো মডের ভিতরে মাইনাস তাহলে কি বলেছে, সেটা পজিটিভ মানে প্লাস হয়ে আসে, 2 3 6 সমান হচ্ছে তোমার 3 বর্গ একক, অর্থাৎ 1,2 3,0 এবং 0,0 বা মূল বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। ঠিক আছে, দেখো কোশ্চেন দেখি 20 এখানে 2 এর প্রশ্নটা কি বলছে, প্রমাণ করি যে 3, -2 -5,4 এবং -1,1 বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, প্রমাণ করি যে 3, -2 -5,4 এবং -1,1 বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। যদি 0 হয় তাহলেই বলে দেবো যে বিন্দু তিনটি সমরেখ, ক্ষেত্রফল যদি 0 হয়। ঠিক আছে, তাহলে লিখো 2 এর দাগের প্রশ্ন, তাই তো। তাহলে এখানে আছে আমার 3, -2 -5,4 এবং -1,1। ঠিক আছে, এই বিন্দু তিনটি সমরেখ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা ফার্স্ট কি করব, যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। যদি ক্ষেত্রফল 0 চলে আসে তাহলেই সমবিন্দু। কারণ দেখো সমরেখ মানে কি, সমবিন্দু নয় সমরেখ, কারণ সমরেখ মানে বিন্দু তিনটি একই সরেখা থাকবে, অর্থাৎ কোনো ত্রিভুজ গঠিত হবে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে লিখব 3, -2 -5,4 এবং -1,1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। কি হয়, সূত্র জানি আমরা, হাফ ইন্টু, দেখো আমরা এখানে সূত্রটা লিখছি না, জাস্ট মানে x1 x ওগুলো লিখছি না। তাহলে কি হয়, হাফ অফ x1 মানে কত 3 ইন্টু y2 মানে 4 মাইনাস y1 মানে 1, ঠিক সরি y3, x1 y2 y3 মাইনাস 1 আছে, প্লাস তাহলে 1 আছে ওই জন্য y3 মানে 1 আছে, তাহলে -1 প্লাস কি হয় x2 মানে -5 ইন্টু 2, তাহলে কত হয় y3 মাইনাস y2 মানে +2, সরি মানে -2 আছে, তার মানে এটা কত হচ্ছে +2 হচ্ছে, প্লাস x3 মানে কত আছে -1 ইন্টু y1 মানে -2 মাইনাস y3 মানে -4। ঠিক আছে, এটা হলো, এটা দেখো ক্যালকুলেশন করো, সমান হাফ অফ 3 ইন্টু এটা 4 - 1 মানে 3 হয়, এটা হচ্ছে -5 ইন্টু এটা হচ্ছে 2 একে 3, এটা হচ্ছে তোমার -1 ইন্টু -6। ঠিক আছে, সমান কত হচ্ছে হাফ অফ 3 3 9 -5 3 15 প্লাস 6 সমান কত হচ্ছে হাফ অফ, এটা দেখো 9 6 15 হয় মানে -6 প্লাস 6 ইকুয়াল টু হাফ ইন্টু 0 ইকুয়াল টু 0। তার মানে কি হলো, তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 0 পেলাম। অতএব লিখে দেবো বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, বিন্দু তিন প্রমাণ হয়ে গেল। অতএব 3, -2 তারপর হচ্ছে -5, 4 এবং -1,1 বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, বিন্দু তিনটি সমরেখ।
হয়ে গেল 2 নম্বর অঙ্কটা। 3 প্রশ্নটা এখানে কি বলছে দেখো, কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং কে, -1 বিন্দুত্রয় একই সরেখায় থাকবে হিসাব করে লিখি। অর্থাৎ যখন একই সরেখায় থাকবে, অর্থাৎ যখন একই সরেখায় থাকবে অর্থাৎ বিন্দু তিনটি সমরেখা হবে, সেক্ষেত্রে কি হয় না, তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 0 হয়। তাহলে ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা সমান 0 করবো, মানগুলো বসাবো, সেখান থেকে আমি কে এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে কি লিখবো দেখো, 1, -1, তারপর আছে তোমার 2, -1 এবং কে, -1। ঠিক আছে, বিন্দুত্রয় একই সরল রেখায় থাকলে, ঠিক আছে, অর্থাৎ এই বিন্দু তিনটি যদি একই সরল রেখায় থাকে তাহলে কি হবে, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে লিখবো আমরা, যদি থাকে তাহলে x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2 = 0, এটা হবে। এরপরে কি করবো, এখানে মানগুলো আমরা বসাবো। ঠিক আছে, x1 y1, x2 y2, x3 y3, বা এখানে x1 এর মান কত আছে 1 বসাও, y2 কত আছে -1, y3 কত আছে -1, মানে -1 +1। ঠিক আছে, প্লাস এখানে কত আছে দেখো, x2 মানে কত আছে 2, y3 মানে কত আছে -1 মাইনাস y1 মানে -1 মানে +1 হয়ে যাবে, হ্যাঁ, প্লাস x3 মানে কে ইন্টু y1 কত আছে -1 আর y2 কত আছে -1, তাহলে +1 এটা সমান 0। ঠিক আছে, বা এখানে দেখো কি হচ্ছে 1 × 0, 2 × 0, k × 0 = 0, বা k × 0 = 0। অর্থাৎ এখানে আমার দেখো এমনিতেই 0 হয়ে যাচ্ছে, তাহলে কে এর মানের উপর কোনো ডিপেন্ড করছে না, তাই তো। তাহলে কে এর মান যাই হোক না কেন আমার এই বিন্দু তিনটি একই সরেখায় থাকবে। তাহলে অ্যাকচুয়ালি লিখবো এখানে কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই সরেখায় থাকবে, তাই না, কারণ এখানে কে এর মানটার কোনো প্রভাব পড়ছে না। ঠিক আছে, কে এর মানের উপর নির্ভর করছে না এখানে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ঠিক আছে, তার মানে এখানে লিখব যে কে এর যে কোনো বাস্তব মানের জন্য, কে এর যে কোনো বাস্তব মানের জন্য কি হবে, কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি বা বিন্দু ত্রয় একই সরল রেখায় থাকবে। ঠিক আছে, একই সরল রেখায় থাকবে। ঠিক আছে, এটা 3 অঙ্ক হলো। 4 প্রশ্নটাতে কি বলছে, প্রমাণ করি যে 1,2 এবং -2, -4 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। অর্থাৎ আমি এটা লিখতে পারি 1,2 আর -2, -4 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, মানে হচ্ছে ওই মূল বিন্দু অর্থাৎ 0, 0, -2, -4 আর 1,2 এরা একই সরলরেখায় থাকবে। এটা করলে হবে। অর্থাৎ এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। যদি আমার 0 বেরোয় তাহলেই আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 1,2, -2, -4 এবং 0, 0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল।
বের করো, যদি আমার 0 বেরোয় তাহলেই হয়ে গেল মূল বিন্দুগামী বিন্দু দুটো, তাই না? সমান হাফ অফ মড x1 y2 minus 4 y3 plus x2 minus 2 y3 0 minus y1 minus 2 plus x3 0 y1 2 minus plus y3 sorry y1 y2 এটা হলো সমান কত হচ্ছে দেখো, এটা সমান হচ্ছে হাফ অফ 1, এটা হচ্ছে 1 ইন্টু মাইনাস 4, এটা একবারে লিখেছি -4, ঠিক আছে? এটা হচ্ছে তোমার -2 আর এটা হচ্ছে তোমার -2, মাইনাস হচ্ছে +4 হলো আর এটা 0 হলো, সমান দেখো হাফ ইন্টু 0 সমান 0। অতএব লিখতে পারি আমি 1,1, যেহেতু বিন্দু তিনটে দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 0, অতএব বিন্দু তিনটে একই সরলরেখাতে হবে। অতএব লিখতে পারি আমি 1,2 এবং -2,4 বিন্দু দুটি মূল বিন্দুগামী, ঠিক আছে? মূল বিন্দুগামী, এটা হলো, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? এখানে 5 প্রশ্নটাতে কি বলছে দেখো না, প্রমাণ করি যে 2,1 এবং 6,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4 -5 ও 9,8 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। অর্থাৎ কি করতে হবে, এই যে দুটো বিন্দু দ্বারা যে সরলরেখাংশটা হচ্ছে তার মধ্যবিন্দু আর এই দুটো বিন্দু এরা হচ্ছে একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ এর মধ্যবিন্দু এবং এই দুটো বিন্দু মানে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু এবং এই দুটো যে বিন্দু, এই তিনটা বিন্দু মিলে আমাকে তিনটা বিন্দুর ক্ষেত্রফলটা বের করতে হবে। তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি 0 বেরোয় তাহলেই প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখব কি না, 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, ঠিক আছে? কি হবে সমান 2 + 6/2 কমা দাও 1 + 5/2, ঠিক আছে? 8/2 6/2 সমান হচ্ছে 4 বা 3, এটা হবে। এটা যদি হয়, এবার এই 4,3 আর বাকি যে দুটো বিন্দু আছে ওই বিন্দুগুলোর দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবো। যদি 0 বেরোয় তাহলে বলবো যে এই বিন্দুটা এবং ওই দুটো বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? তাহলে লিখবো কি না 4,3 তারপরে -4, -5 ও 9,8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় সমান হাফ ইন্টু x1 মানে কত 4 ইন্টু y2 মানে -5 মাইনাস y3 মানে 8 প্লাস x3 মানে প্লাস x2 হয় -4, 2 এর পরে হয় তোমার 3 মানে 8 মাইনাস y1 মানে 3 প্লাস x3 মানে হচ্ছে 9 ইন্টু y1 মানে 3 মাইনাস y2 মানে +5, এটা সমান কত হচ্ছে হাফ ইন্টু 4, এটা 4 × 5 = 13, তাহলে -13 মাইনাস 4 ইন্টু এটা হচ্ছে তোমার 8 থেকে 3 বাদ দিচ্ছি 5 প্লাস 9 গুণিত 3 × 5 = 8, ঠিক আছে? সমান কত হচ্ছে হাফ অফ 4 × 13 = 52 মাইনাস 52 মাইনাস 4 × 5 = 20 প্লাস 8 × 9 = 72, এটা হলো
সমান কত হচ্ছে হাফ মড অফ, এটা হচ্ছে মাইনাস 5 2 7 72 প্লাস 72 সমান হচ্ছে হাফ ইন্টু 0 সমান হচ্ছে 0। ঠিক আছে, যেহেতু দেখো তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রফল 0 পেয়ে গেছি, অতএব আমি বলতে পারি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে দেবে। অতএব 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9,8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাই এই পর্যন্ত। পরের দিনে আমরা বাকি যে 6 দাগের অঙ্কগুলো 6, 7, 8, 9 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।